नमस्कार সকল के हेलो एवरीवन नमस्ते सभी को गुड इवनिंग टू ऑल ऑफ यू। आज भी हम हिंदी बंगाली दोनों लैंग्वेज में बातें करेंगे तो शुरू करते हैं। आज हम जून 2025 के जो क्वेश्चन पेपर है पेपर 1 के और वो है सेकंड शिफ्ट इंग्लिश लिटरेचर 27 जून के उसके बारे में डिटेल डिस्कस करेंगे। उससे पहले प्लीज़ डू लाइक कमेंट शेयर एंड सब्सक्राइब टू एसपी लिटरेचर एंड हिट द बेल आइकन सो दैट यू नेवर मिस एन अपडेट्स। ज़्यादा से ज़्यादा लाइक कमेंट शेयर एंड सब्सक्राइब कर दीजिए, जुड़े रहिए एसपी लिटरेचर के साथ। प्रचुर परिमाणे लाइक कमेंट शेयर এবং সাবস্ক্রাইব করে দেখতে থাকুন এসপি লিটারেচার। আজকে আমরা আলোচনা করব জুন 2025 এর কোয়েশ্চেন পেপার নিয়ে, যেখানে আমি পেপার 1 এর মোস্ট ইম্পর্টেন্ট 10টা প্রশ্ন নিয়ে এসেছি। বাকিগুলোও আলোচনা করা হবে, কোনোটাও বাদ যাবে না। আর আজকে আমরা আলোচনা করছি তার মধ্যে সেটা হলো শিফট 2 সেকেন্ড শিফট ইংলিশের পরীক্ষা হয়েছে যেদিন 27 জুনের সেকেন্ড শিফটের কোয়েশ্চেন পেপার এটা, ঠিক আছে। তো আমি পরে প্রিন্ট আউট বের করে নিয়ে এসে কোয়েশ্চেন পেপার থেকে সলভ করাবো। আজকে এইভাবে খাতা থেকে করাচ্ছি, পরে আমাকে গিয়ে প্রিন্ট আউট বের করে নিয়ে আসতে হবে, তো তার জন্য আমার একটু সময় চাই। তো এইভাবে আমার মনে হয় বেশ হাতে লিখে করাটা তো খুবই ভালো। কোয়েশ্চেন পেপার অ্যানালিসিস পেপার 1 এলার ইন্ডিয়ান লজিক। আমি আজকে কোয়েশ্চেন পত্রটা যখন বোঝাবো তখন দেখাবো যে কোন ইউনিট থেকে কোন প্রশ্ন এসেছে, এটা তোমাদের বা আপনাদের বুঝতে আরও সাহায্য করবে। তো শুরু করছি। প্রথমে আমরা বাংলায় বলে নিই, তারপর হিন্দিতে বলছি। पहले हम लोग बंगाली में बोल रहे हैं, फिर उसके बाद हिंदी में बोल रहे हैं। তো কোয়েশ্চেন পেপারে প্রথমে লজিক্যাল রিজনিংয়ের একটা টপিক নিয়ে এসেছি। ইন্ডিয়ান লজিক থেকে এটা প্রশ্ন চাওয়া হয়েছে, অসিধা বাধিতা বিরুধা সাভ্য বিকারা। তো অসিধা আমরা কাকে বলি? আনপ্রোভেন মানে যেটা প্রুভ করা যায় না, আনপ্রোভেন মিডল টার্মকে বলি অসিধা। আমরা বিরুধা বলি কন্ট্রাডিক্টরি মিডল টার্ম। বিরুধা মানে বিরুদ্ধে, একে অপরের বিরুদ্ধে কথাটা বললেই আমরা কন্ট্রাডিক্ট করি, তো এটার সঙ্গে এটা আমরা নিমোনিকের মাধ্যমে মনে রাখতে পারি। বাধিতা মানে হচ্ছে কন্ট্রারি মিডল টার্ম। কন্ট্রাডিক্টরি অ্যান্ড কন্ট্রারি দুটোই যেন কন্ট্রাস্টের কথা বলে, তো বাধিতাও কোথাও না কোথাও যেন মনে হচ্ছে শুনে যে একটু কন্ট্রারির কথা বলছে। বাধিত মানে যাদের সঙ্গে আমাদের বাধে, সে ঝগড়া বাঁধে, যুদ্ধ বাঁধে, যাই বাঁধে, তাদের সাথেই তো আমাদের কন্ট্রাস্ট হয়ে থাকে। তো এইভাবে কিন্তু আমরা মনে রাখতে পারি। সাভিয়া বিকারা ইররেলিভেন্ট মিডল টার্মকে আমরা বলি সাভিয়া বিকারা। তো নেক্সট ক্রোনোলজি চাওয়া হয়েছে এখানে। এটা প্রশ্ন হচ্ছে প্রথমেরটা আমরা যেটা আলোচনা করলাম, আর কোয়েশ্চেনের নাম্বার নিয়ে 1-2 নাম্বার নিয়ে বেশি মাথা ব্যথা বা বেশি আমাদের ভয় পাওয়ার বা কিছু ভাবার কিছু নেই। আমাদের বেশি গুরুত্বপূর্ণ হলে যে কোন প্রশ্নগুলো চাওয়া হয়েছে, কোন ইউনিট থেকে কোনটা প্রশ্ন চেয়েছে, আর উত্তরটা কী এবং এর সাথে সংযুক্ত হয়ে ভবিষ্যতে আরও কে আসতে পারে, সেগুলো আমাদের জন্য জানাটা বেশি গুরুত্বপূর্ণ। তো ক্রোনোলজি মানে হচ্ছে ওই ইন্ডিয়ার ফেভারিট পেপার 2তে চাইতে চাইতে এখন পেপার 1এও চাওয়া হয় লাস্ট 2-4-5 বছর থেকে আমরা দেখছি। তো ক্রোনোলজি এখানে যে প্রশ্নটা এসেছে, আমার যেটা মানে নিজস্ব জ্ঞান বুদ্ধি সেটা বলেছে, সেটা আমি লিখে নিয়ে এসেছি, কোথাও এগুলো লেখা নেই। সেটা হচ্ছে যে আমি এই বিষয়টাকে হায়ার এডুকেশন থেকেও বলবো, প্লাস টিচিংয়ের সঙ্গে কানেক্টেড বলবো, প্লাস রিসার্চের সঙ্গেও কানেক্টেড বলবো। কীভাবে? কারণ ন্যাশনাল ডিজিটাল লাইব্রেরি এনডিএল শুধু কি এটা হায়ার এডুকেশনের জন্য ইম্পর্টেন্ট না, এটা কিন্তু আমাদের টিচিংয়ের জন্যও লাগে, রিসার্চের জন্যও লাগে। শোধ গঙ্গা তো অবশ্যই রিসার্চেরই জিনিস। আর একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট এটাও কিন্তু হায়ার এডুকেশন, এবং হায়ার এডুকেশন যেখানে সেখানে তো টিচিং আছে, সেখানে তো রিসার্চ আছেই। হায়ার এডুকেশন মানেই তো আমরা এই ইউজি পিজি তারপরে পিএইচডি, তারপর হচ্ছে এই যে পড়াশোনাগুলোর কথা বলে থাকি, তাই না? দীক্ষা এটাও আমি তাই বলবো, ঠিক আছে। তো এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি 2018-19 জুন এসেছে এনডিএল ন্যাশনাল ডিজিটাল লাইব্রেরি লঞ্চ হয়েছে বা পাবলিশ হয়েছে। শোধগঙ্গা 2009 এসেছে। একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট এসেছে 2021-29 জুলাই। 5ই সেপ্টেম্বর 2017 এসেছে দীক্ষা। তো এখানে যদি আমরা দেখি তাহলে সবার প্রথমে এসেছে শোধগঙ্গা, তারপরে এসেছে দীক্ষা, তারপরে এসেছে এনডিএল বা ন্যাশনাল ডিজিটাল লাইব্রেরি, তারপর লাস্টে এসেছে এবিসি, এই চারটের মধ্যে, ঠিক আছে। নেক্সট ইয়ার অফ এনাক্টমেন্ট হায়ার এডুকেশন প্লাস আইসিটি বলবো আমি এটাকে, কারণ এটা হায়ার এডুকেশনের সঙ্গেও যুক্ত। আবার ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজিও বলবো, ফুল ফর্মগুলো এবং বিষয়গুলো দেখে নিই আমরা। ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি অ্যাক্ট এসেছে 2007-এ। তারপর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি এসেছে 2014-তে। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যাক্ট এসেছে 31 ডিসেম্বর 2017-তে।
এটা এখানকার, হ্যাঁ এটা এখানকার, এটা যেন আবার কোনো কনফিউশন তৈরি না করে, এটা এখানকার। নেক্সট হচ্ছে ইনস্টিটিউটস অফ টেকনোলজি অ্যাক্ট এসেছে 1961-তে। সবার প্রথমে আসছে ইনস্টিটিউটস অফ টেকনোলজি 1961, তারপর আসছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি অ্যাক্ট 2007, তারপর আসছে 2000 ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি 2014, লাস্টে এখানে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যাক্ট 2017। ঠিক আছে, নেক্সট ফুল ফর্ম চাওয়া হয়েছে অর্পানেট, এটা আর এটা কেন হায়ার এডুকেশনেও এগুলো আছে, এবং আইসিটি ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি ফুল ফর্ম থেকে প্রশ্ন এসেছে, মানে ফুল ফর্ম বলা যাবে, এখান থেকেও ভবিষ্যতে চাইতেই পারে প্রশ্ন, তো এটা দুটো মিলিয়ে আছে। নেক্সট ফুল ফর্ম অফ অর্পানেট, অর্পানেট এটা আইসিটি থেকে এসেছে, এটা আমরা বলবো অ্যাডভান্সড রিসার্চ প্রজেক্টস এজেন্সি নেটওয়ার্ক। আমি এখন অর্পানেটের ফুল ফর্মটা বলার পরে বলবো এটা রিসার্চেও পড়বে, এটা টিচিংয়েও পড়বে, এটা হায়ার এডুকেশনেও পড়বে, অ্যাডভান্সড রিসার্চ প্রজেক্টস এজেন্সি নেটওয়ার্ক। তো মনে রাখতে হবে, বলা যায় না ভবিষ্যতে যে রিপিট হবে না এরকম কোনো মানে নেই। তারপর হচ্ছে ফ্যালাসিস অফ রেলিভেন্স, রেলিভেন্স এটা নিয়ে আমার একটু কনফিউশন আছে। অ্যাড হমিনিম আমি 100% শিওর যে ফ্যালাসিস অফ রেলিভেন্স, আর ফলস কজ স্ট্রম্যান আমার এখন প্রবলেম হচ্ছে যে ইদর এখানে অপশনের মধ্যে কিছু ভুল আছে, আর নয়তো আমি এই মুহূর্তে বলতে পারছি না, তার জন্য আমি দুঃখিত। আমি এই প্রশ্নের উত্তরটা আগামী কাল বা আগামী পরশু নিয়ে আসবো, কারণ পেপার 1-এর সাথে আমরা পেপার 2-কেও কন্টিনিউ করবো কিন্তু। নেক্সট হচ্ছে ব্যাপ্তি ইন ইন্ডিয়ান লজিক রেফার্স টু ইনভ্যারিয়েবল কনকমিটেন্স বলা হয়, কমিটেন্স বলা হয়, ডিরেক্ট পারসেপশন, লজিক্যাল কন্ট্রাডিকশন, ভার্বাল টেস্টিমনি। তোমাদের বা আপনাদের কাছে এগুলোর মানেও জেনে রাখা, ইংরেজি ভাষায় কি বলে, কারণ প্রশ্ন তো ইংরেজিতে চাওয়া হয়, হিন্দিতেও থাকে, কিন্তু আমাদেরকে বোঝার জন্য মনে রাখতে হয় বেশিরভাগ ইংরেজি, কোনো ভুল হলে সেই সংশোধন কিন্তু ইংরেজিটাকেই প্রাধান্য দেওয়া হয়। অ্যান্ড আইপি অ্যাড্রেস কনসিস্ট অফ, এটা ইন্ডিয়ান লজিক থেকে প্রশ্ন এলো, আমরা দুটো প্রশ্ন পেলাম এখনো পর্যন্ত। অ্যান্ড আইপি অ্যাড্রেস কনসিস্ট অফ আইসিটি থেকে এটা প্রশ্ন চাওয়া হয়েছে 16-bit integer 32 64 96, তো দ্য রাইট আনসার ইজ 32-bit integer। আইপি অ্যাড্রেস থেকে প্রশ্ন চাওয়া হয়েছে, এটা ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজির প্রশ্ন। তারপর বলছে অ্যারেঞ্জ দ্য স্টেপস অফ ইভ্যালুয়েটিং আ ডিডাকটিভ আর্গুমেন্ট, এটা লজিক্যাল রিজনিং থেকে প্রশ্ন চাওয়া হয়েছে। তো অপশন সি ইজ কারেক্ট। প্রথমে আমরা চাইবো আইডেন্টিফাই প্রিমাইসেস অ্যান্ড কনক্লুশন, তারপরে আমরা করব টেস্ট লজিক্যাল স্ট্রাকচার করব, তারপরে আমরা অ্যাসেস দ্য ট্রুথ অফ প্রসেস, লাস্টে আমরা ডিটারমাইন সাউন্ডনেস চেক করব। ঠিক আছে, তো ফার্স্ট হচ্ছে আইডেন্টিফাই প্রিমাইস অ্যান্ড কনক্লুশন, আমরা প্রথমেই প্রিমাইস আর কনক্লুশনকে আইডেন্টিফাই করব, তারপর তার লজিক্যাল স্ট্রাকচারটাকে টেস্ট করব, পরীক্ষা নিরীক্ষা করব, নেক্সট আমরা অ্যাসেস দ্য ট্রুথ অফ প্রসেস, প্রসেসটার সত্যতা যাচাই করব, লাস্টে সাউন্ডনেস আছে কিনা সেটা ডিটারমাইন করব। ঠিক আছে, লাস্টে বলবো। দেন নেক্সট ওয়ান ইজ, তাহলে আমরা 3টে প্রশ্ন পেলাম লজিক্যাল রিজনিং থেকে, কারণ ইন্ডিয়ান লজিক ইজ অলসো পার্ট অফ লজিক্যাল রিজনিং। সো ইন্ডিয়ান লজিক থেকে 2টো প্রশ্ন পেলাম, এবং লজিক্যাল রিজনিং এর মেইন পার্টটা থেকে একটা প্রশ্ন, টোটাল 3টে প্রশ্ন পেলাম একটা ইউনিট থেকে। আর নেক্সট হচ্ছে ঋগ্বেদা কম্প্রাইজেস হাইমস ড্যাশ, এটা আমরা হায়ার এডুকেশন বলবো, আর এটা অ্যানশিয়েন্ট টাইমের, মানে অতীতের নিয়ে কথা বলছে, প্রাচীন যুগের। তো 1028 অপশন এ ইজ কারেক্ট, 1028 এতটা হাইমাসে কম্প্রাইজেস। আন্ডার হুইচ সেকশন ইউজিসি অ্যাক্ট ইন্টার ইউনিভার্সিটি সেন্টার্স IUCS ওয়ার এস্টাবলিশড কোন সেকশনে? 12CCC এই সেকশনে এটা এস্টাবলিশড হয়েছে, এবং IUC এর ফুল ফর্ম, নেক্সট ইউজিসি অ্যাক্ট কি, ইন্টার ইউনিভার্সিটি সেন্টার ডিটেল কি, এগুলো কিন্তু আমাদের পড়তে হবে। এবং ঋগ্বেদ চাওয়া হয়েছে, এরপরে আমাদের যজুর্বেদ, আরও যে বেদগুলো আছে 4টে বেদের মধ্যে আমরা যে পড়ে থাকি সেগুলো রেডি রাখতে হবে, কারণ এবার এটা চেয়েছে আগামী বছর বা আগামীবার এগুলো চাইতেই পারে, সামনে 6 মাস পর যে এক্সাম ডিসেম্বরে আছে। তো এইভাবে আমাদের প্রিভিয়াস কোয়েশ্চেন পেপারকে ডিল করতে হয়। ডিডাকটিভ আর্গুমেন্ট থেকে চেয়েছে, নেক্সট টাইম হয়তো ইন্ডাকটিভ আর্গুমেন্ট থেকে চাইলো, আইপি অ্যাড্রেস থেকে এটা চেয়েছি, আইপি অ্যাড্রেসের আদার্স কী কী প্রশ্ন হতে পারে সেটা আগের বছরের প্রশ্ন, আগের 2-4-5 বছর আগের, এখনকার, ভবিষ্যতের জন্য প্রস্তুত হতে হবে। এইভাবে আমাদেরকে প্রিভিয়াস কোয়েশ্চেন পেপারের সাথে ডিল করতে হবে। সো নাও আই এম গোয়িং টু টক ইন হিন্দি। নাও আমি এখন হিন্দিতে বলবো, তার আগে অবশ্যই प्लीज़ लाइक कमेंट शेयर एवं सब्सक्राइब करना, देखते থাকুন एसपी लिटरेचर। ज़्यादा से ज़्यादा लाइक कमेंट शेयर एंड सब्सक्राइब कर दीजिए, जुड़े रहिए एसपी लिटरेचर के साथ। नए हो तो सब्सक्राइब कर दीजिए, और ऑलरेडी एक सब्सक्राइबर है तो लाइक कमेंट शेयर करके हमें इंस्पिरेशन मोटिवेशन एनर्जी दे सकते हैं। सो शुरू करते हैं हिंदी में। तो सबाई लाइक कमेंट शेयर करो, सॉन्गे थे को। अभी हमें जो कहनी है, यूजीसी नेट जून 2025 हमने बोले थे 16 जुलाई, मतलब 15 जुलाई से हम फुल फ्लेज में तैयारी से उतरेंगे,
उतारेंगे, मतलब पढ़ाई के लिए, नेट सेट गेट के लिए, तो ऑलरेडी हमने प्रॉमिस रखी है, क्योंकि 14 को मैंने सिलेबस डिस्कस की थी, कुछ मार्क्स डिस्ट्रीब्यूशन की थी जो कि इंपॉर्टेंट है नेट सेट गेट एग्जाम के पहले, प्रिपरेशन के पहले। और नेक्स्ट मैंने येस्टरडे को एक लाइव वीडियो बनाई थी, और आज ये बोल रही हूँ आने वाले दिनों में लाइव वीडियो भी लेकर आएंगे, साथ में प्रीवियस ईयर क्वेश्चंस को भी आपको दिखा देंगे। उसके साथ साथ हम लोग आने वाले दिनों में पेपर 1 पेपर 2 को इन डिटेल में पढ़ेंगे, और ऐसे पढ़ेंगे कि आपको याद रहे, और ऐसे पढ़ेंगे कि वही से सवाल आपको एग्जाम हॉल में देखने को मिले। ठीक है, मेरी भी परिश्रम दुगनी नहीं 10 गुना हो जाएगा, आप लोग भी परिश्रम करिएगा। तो यहाँ पे कहा गया है यूजीसी नेट जून 2025 क्वेश्चन पेपर एनालिसिस पेपर 1। तो दिस क्वेश्चन इज फ्रॉम लॉजिकल रीजनिंग एंड द लास्ट पार्ट इज कॉल्ड इंडियन लॉजिक। दिस क्वेश्चन इज आस्क्ड फ्रॉम दिस लास्ट सेक्शन, दैट इज इंडियन लॉजिक। सो you have to match this list 1 and list 2. So asidha, what is asidha? Asidha means unproven middle, which you cannot be proof, which you cannot able to prove, that is called asidha or unproven middle term. And next badhita. Badhita, when you are saying badhita, आप जब badhita बोल रहे हो तब लग रहा है कुछ against विरुद्ध कर रहे हैं, तो so it is not विरुद्ध, but badhita is contrary middle term and virudha is contradicted middle term, because virudha means totally against and contrary, you know, contrary, subcontrary, contradictory, subalteration. So like that these terms are used here, but the main thing is that what is the meaning of asidha or how we explain it. asidha, badhita, virudha, savavikara. Savavikara is irrelevant middle term. जो irrelevant होते हैं middle term उसको हम कहते हैं सवाविकारा, जो totally contradict करते हैं middle term उसको हम कहते हैं विरुद्धा, और badhita हम कहते हैं जो contrary करते हैं, और unproven जो proof नहीं कर पाते उसको हम कहते हैं असीधा। नेक्स्ट वन क्रोनोलॉजी। मैंने यहाँ पे आप लोगों के लिए यूनिट को डिवाइड करके लाई है ताकि आपको पता चले कौन सी यूनिट से क्या पूछे गए हैं, और यूनिट को कैसे कंबाइन करके भी क्वेश्चन पूछते हैं। आने वाले दिनों में आपको आइडिया लग जाएंगे। क्रोनोलॉजी। क्रोनोलॉजी एनडीएल नेशनल डिजिटल लाइब्रेरी 2018 में आए थे 19 जून को। ये हायर एजुकेशन प्लस टीचिंग में गए कहूँगी, इसके साथ रिसर्च भी अटैच्ड है, क्योंकि शोध गंगा इज ऑल्सो अ पार्ट ऑफ रिसर्च टोटली। शोध गंगा हम रिसर्च के लिए ही इसको बनाया गया है। तो जो हायर एजुकेशन है वही तो टीचिंग में है, और टीचिंग में जो है वहाँ पे ही तो हायर एजुकेशन में ही तो रिसर्च की जाती है। सो ऑल दीज थिंग्स आर इंटरकनेक्टेड और इंटररिलेटेड, सो यू हैव टू अंडरस्टैंड दिस थिंग। ओके, एबीसी एकेडमिक बैंक ऑफ क्रेडिट 21 जून 29 जुलाई के 2021 में आए थे। दीक्षा आए थे 5 सितंबर 2017। सो पहले हमें देखने को मिली शोध गंगा, उसके बाद मिली दीक्षा, उसके बाद एनडीएल, उसके बाद एबीसी। सो यू हैव टू रिमेंबर इट फॉर अपकमिंग एग्जामिनेशन। ईयर ऑफ इनैक्टमेंट एज, ये क्वेश्चन मैं कहूँगी हायर एजुकेशन प्लस आईसीटी को कंबाइंड करके पूछे गए हैं। क्यों, एक्सप्लेन कर रही हूँ। नेशनल इंस्टीट्यूट ऑफ टेक्नोलॉजी एक्ट आया है 2007 में। इंडियन इंस्टीट्यूट ऑफ मैनेजमेंट आया है 2017 31 दिसंबर में। इंडियन इंस्टीट्यूट ऑफ इंफॉर्मेशन टेक्नोलॉजी एक्ट 2014 में, और इंस्टीट्यूट्स ऑफ टेक्नोलॉजी एक्ट 1961 में। यहाँ पे ऑलरेडी लिखा है इंफॉर्मेशन टेक्नोलॉजी, सो ऑटोमेटिकली इट इज फ्रॉम इंफॉर्मेशन एंड कम्युनिकेशन टेक्नोलॉजी। मे बी इन फ्यूचर दे विल आस्क these full forms, maybe anything is possible by NTA, so you have to prepare। and आप लोगों को यहाँ पे क्रोनोलॉजी की जो याद रखनी है, जो इंस्टीट्यूट्स ऑफ टेक्नोलॉजी 1961, उसके बाद आए हैं नेशनल इंस्टीट्यूट ऑफ टेक्नोलॉजी, उसके बाद इंडियन इंस्टीट्यूट ऑफ इंफॉर्मेशन टेक्नोलॉजी, लास्ट में इंडियन इंस्टीट्यूट ऑफ मैनेजमेंट एक्ट। इस 4 ऑप्शंस में से फुल फॉर्म ऑफ ऑर्पनेट, दिस इज ऑल्सो अ क्वेश्चन ऑफ आईसीटी। एंड उसके साथ साथ रिसर्च भी कहूँगी, टीचिंग भी कहूँगी, हायर एजुकेशन भी कहूँगी। एडवांस रिसर्च प्रोजेक्ट्स एजेंसी नेटवर्क, ऑर्पनेट्स फुल फॉर्म इज एडवांस्ड रिसर्च प्रोजेक्ट्स एजेंसी नेटवर्क। सो ये क्वेश्चन को हम सिर्फ नहीं कहते सकते दिस इज फ्रॉम आईसीटी और फ्रॉम टीचिंग, इट इज ऑल्सो फ्रॉम रिसर्च, आईसीटी, हायर एजुकेशन। सो फैलेसिस ऑफ इरेलेवेंस, आई एम सॉरी हियर बिकॉज मुझे एड होमिनियम के बारे में फुल 100% है पता, रेट शेयरिंग को लेकर कुछ कन्फ्यूजन हो रहे हैं। आखिर तो मैं यहाँ इस वक्त आप लोगों को ये बोलने के लिए नाकामयाब हूँ, और नहीं तो ये ऑप्शंस गलत है, दोनों में से एक है। मैं टुमारो या फिर डे आफ्टर टुमारो इसके बारे में डिटेल में डिस्कस करके लाऊंगी, और आप लोगों का क्लैरिफिकेशन लेकर आऊंगी, साथ में खुद का भी। ठीक है, नेक्स्ट क्वेश्चंस। व्याप्ति इन इंडियन लॉजिक रिफर्स टू लॉजिकल कॉन्ट्रडिक्शन, डायरेक्ट परसेप्शन, इनवेरिएबल कॉन्कोमिटेंस, वर्बल टेस्टिमनी। द राइट ऑप्शन इज इनवेरिएबल कॉन्कोमिटेंस। यहाँ पे आप लोगों को क्या करनी होगी, जो लॉजिकल कॉन्ट्रडिक्शन, डायरेक्ट परसेप्शन, वर्बल टेस्टिमनी, ये चारों ऑप्शंस को लेकर देखनी होगी। इसको अगर व्याप्ति कहते हैं तो बाकी 3 चीज़ों को क्या कहते हैं, हो सकता है आने वाले दिनों में इससे पूछे जाए। और इसके साथ साथ एन आईपी एड्रेस, इट इज टोटली फ्रॉम आईसीटी इंफॉर्मेशन एंड कम्युनिकेशन टेक्नोलॉजी यूनिट। So the right answer is an IP address consists of 32-bit integer. Okay. Next one, arrange the steps of evaluating a deductive argument. This is totally from logical reasoning main part, and 2
questions we already got, that is from Indian logic. This is from logical reasoning, first section, main section. So there are 3 questions from logical reasoning. Right now we already got it. Okay, so the first one is आइडेंटिफाई प्रीमाइसेस एंड कंक्लूजन. फिर पहले तो आपको प्रीमाइस एंड कंक्लूजन को आइडेंटिफाई करनी होगी डिडक्टिव आर्गुमेंट में. उसके बाद हम उसके टेस्ट लॉजिकल स्ट्रक्चर, हम उसके स्ट्रक्चर को टेस्ट करेंगे, इज इट लॉजिकल और नॉट. नेक्स्ट हम करेंगे एसेस द ट्रूथ ऑफ प्रोसेस, हम ये प्रोसेस सही है या गलत है उसको देखेंगे. लास्ट में डिटरमाइन करेंगे कि साउंडनेस है या नहीं है, कुछ है. सो द राइट आंसर इज ऑप्शन सी. नेक्स्ट, द ऋग्वेद comprises dash hymns. This is totally from higher education and it is asked from ancient time period. Okay, so the right answer or right option is option A, 1028 1028. So be prepared for next time, that is this time they asked Rigveda. In the next future maybe they will ask about Yajurveda or others Veda, so you need to study it very carefully. These are the approaches of dealing PYQs. Okay, this is the right approach of dealing with previous year questions which I am provided to you right now. Next, of number 10, under which section UGC Act inter-university centers IUCS were established? This is also totally from higher education, and obviously higher education is totally obviously belongs to teaching and research also, because higher education means teaching and research is also there. Teaching is always there, whether it is pre-primary level or secondary level or higher secondary or higher educational level. Teaching is always there, and not it is professional or academically, but in our real life also teaching is always there, maybe it officially or unofficially, but teaching is always there. Without teaching our life is not complete, our life is totally incomplete, okay, without teaching. So sometimes parents are our teacher, sometimes our friends, sometimes our neighbors, sometimes our environment, sometimes our situation. So okay, so under which section? So the right answer is option A, 12 CCC. So in this question you need to study inter-university centers, what is its function, and UGC, what is UGC, its establishment and its history and year of establishment. Okay, year of so you need to study this, because UGC is this exam is also UGC NET, University Grants Commission, and इसको भी हल्के में मत लो, UGC के फुल फॉर्म भी पूछे जा सकते हैं, क्योंकि इसको भी हल्के में मत लो. So that's it for today. Thank you very much. Stay connected with SP Literature. Keep learning, keep watching SP Literature. Please do like, comment, share and subscribe to SP Literature and hit the bell icon so that you never miss an update. ज़्यादा से ज़्यादा like, comment, share and subscribe कर दीजिए. जुड़े रहिए SP Literature के साथ. बेल आइकन को प्रेस कर दीजिए ताकि आपसे कोई भी इंपॉर्टेंट अपडेट्स इनफरमेशन मिस ना हो. প্রচুর পরিমাণে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন. দেখতে থাকুন SP Literature. আরেকটা কথা, ইউজিসি নিয়ে ইউজিসি সংক্রান্ত কত সালে কত কি এসেছিল না এসেছিল ডিটেইল স্টাডি করতে হবে, কারণ পরীক্ষাটাই আমাদের ইউজিসি নেট, ইউনিভার্সিটি গ্রান্টস কমিশনের, মানে হালকাতে নেওয়া যাবে না, কারণ ইউজিসির ফুল ফর্ম অনেক সময় চাওয়া হয়. এই গ্রান্টস এজটা দেওয়া না দেওয়ার জন্য অনেক সময় একটা প্রশ্ন ভুল করলে কিন্তু 2 নাম্বার চলে যায়. সো বি কেয়ারফুল, যারা নতুন এবং যারা পুরনো সবার জন্যই বলবো. আজকের মতো এই পর্যন্তই. সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিজেদের জীবনে এগিয়ে যেতে থাকো, আর আমরা SP Literature সাথে একে অপরের হাতে হাত রেখে আমরা এগিয়ে যাব. প্লিজ আপনারা অলরেডি যদি শেয়ার মানে সাবস্ক্রাইব করে থাকেন তো লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদেরকে অনুপ্রেরণা, মোটিভেশন, এনার্জি দিতে পারেন পরবর্তীতে আরও দুর্দান্তভাবে কাজ করে নিয়ে আসার. এখনও করছি, আগামীতেও করতে চাই এবং অতীতেও করার চেষ্টা করেছি. সো দ্যাটস ইট ফর টুডে. থ্যাংক ইউ ভেরি মাচ. গড ব্লেস ইউ অল, লাভ ইউ অল, टेक केयर. थैंक यू ऑल. सबाई के धन्यवाद. सबाई भालो तक सुस्त होकर देखते हुए लिटरेचर. सभी को नमस्ते. आप लोग स्वस्थ रहे, मस्त रहे और हमारे साथ जुड़ते रहिए और आगे बढ़ते रहेंगे. और अगर आपको लगता है कि ये आपको हेल्प कर सकते हैं तो लाइक, कमेंट, शेयर एंड सब्सक्राइब करके जरूर जाइएगा. नमस्ते. थैंक यू वेरी मच. गॉड ब्लेस यू ऑल. टेक केयर. गुड नाइट. शुभ रात्रि, शिव रात्रि सभी को. नमस्ते.